Good morning everyone, welcome back to my channel. I'm Pratiksha Mitra Chakraborty আর তোমরা দেখছো আমার vlog channel Pratiksha Mitra Vlogs। এখন বাজে সকাল 9টা, বিদেশক বেরিয়ে গেছে অফিসে এক্ষুনি। আর আজকে না, কালকে রাত্রিবেলা আমার এত শীত করছিল, আমি জানি না কলকাতাতে তো ঠান্ডা আছে কিনা, বাট কালকে আমার খুব ঠান্ডা লাগছিল। আজকে আমার একটু সকাল থেকে ঠান্ডা ঠান্ডা লাগছে, যার জন্য আমি জ্যাকেটও পরে আছি। এনিওয়েজ, এখন গতকালের ব্লগটা এডিট করব, মানে পিকনিকের ব্লগটা, যেটা অলরেডি তোমরা কালকে দেখিয়ে নিয়েছো, তো সেটাকে এডিট করব। তারপরে দেখি আর কি করি কি না করি, যেটাই করবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। সো সঙ্গে থাকো, দেখতে থাকো, আই হোপ তোমাদের ভালো লাগবে। এখন কটা বাজে জানো? এখন বাজে হচ্ছে বিকেল 4:30। আমি এখনই এই 10-15 মিনিট হয়েছে স্নান করে এসেছি। লাঞ্চ আগেই করে নিয়েছিলাম। অ্যাকচুয়ালি কি হয়েছে, কালকের ব্লগটা একটু বড় ছিল, যেটা ইকো আরবান ভিলেজের যে ব্লগটা, আই হোপ তোমরা দেখে নিয়েছো আগের ব্লগটাই, গতকালের ব্লগটা। যদি না দেখে থাকো, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, দেখে নিও। তো ওটা একটু বড় ছিল। এবার ওটা বড় ভিডিও থাকলে না, অলমোস্ট আধা ঘন্টার ব্লগ ওটা, তো এডিট করতে অনেকটা টাইম চলে যায়। তো সেসব করতে গিয়ে আজকে আমার এত দেরি হয়ে গেছে। তারপরে আমি স্নান করব বলে যাচ্ছিলাম, তো এখন শীতকাল গিজার চালাতে হয়। এবার পাপাকে বলেছিলাম একটু গিজারটা চালিয়ে দাও, পাপা এসছিল কিন্তু কথায় কথায় গিজার চালাতে ভুলে গেছে। তো যখন আমি যাচ্ছিলাম যে আচ্ছা ঠিক আছে জল তো গরম, এবার স্নান করতে যাই, তখন দেখলাম যে সুইচটাই অন করা হয়নি। তো তার মানে জল গরম হয়নি, আবার ওয়েট করতে হলো। আর জলটা গরম হতে তো একটু টাইম লাগে, তাই না? সেটা করতে হলো, তো ততক্ষণ আবার ওয়েট করতে হলো। আজকে বেলা 1:30টার সময় আমি বিছানা তুলেছি, কারণ আমি তার মধ্যেই বসে এডিট করে যাচ্ছিলাম। আজকে এত দেরি। তো তারপরে মানি বললো যে খেয়ে নিতে, কালকে পিকনিক থেকেই না ওখানে তোমার ডিনার দিয়ে দিয়েছিল, ফ্রাইড রাইস আর ডিম কষা, এটা দিয়ে দিয়েছিল। তো কালকে রাত্রির বেলা তোমাদেরকে সকালে বললাম বোধহয় যে কড়াইশুটির কচুরি মানি বানিয়েছিল, কড়াইশুটির কচুরি আর তরকারি এসব বানিয়েছিল। তো সেই জন্য কালকে আর ওইগুলো খাইনি, ফ্রাইড রাইসটা আর কালকে খাইনি, আজকে দুপুরবেলা খেয়ে নিলাম। তো যাই হোক, খেয়ে দিয়ে তারপরে আমি গেছি স্নান করতে, আরাম করে শান্তি করে রিল্যাক্স করে স্নান করেছি, এখন ফ্রেশ লাগছে। আজকে একটু বেশি দেরি হয়ে গেছে, বাট ঠিক আছে। এনিওয়েজ, এখন একটুখানি টিভি দেখবো, তারপরে মামারা রয়েছে, মামারা চলে যাবে আজকে। মামাদের আজকেই ট্রেন আছে, হয়তো আর 1-2 ঘন্টার মধ্যে বেরিয়ে যাবে ওরা, কারণ হাওড়া থেকে ট্রেন আছে, তো এখান থেকে যেতেও একটু টাইম লাগবে, সেজন্য ওরা বেরিয়ে যাবে। ততক্ষণ অবধি একটুখানি এখন টিভি দেখি। এখন ওই 7:05 মতন বাজে, আমি এখানে ল্যাপটপে এডিট করছি, আর মামা আর মিমি ওরা এখন বেরোচ্ছে। তো ক্যাব বুক হয়ে গেছে, গাড়িটা আসছে, আসলে বেরোবে। এই যে মামাদের সব ব্যাগ ট্যাগ এখন বেরোচ্ছে, ওরা ক্যাব এসেই গেছে। এখানে পিক আপ দেখাচ্ছে, এসেই গেছে, এখানে পিক আপ দেখাচ্ছে। মিমি এসো আবার। এই যে মামার ফোনটা ধরো, আচ্ছা। ট্রেন দেরিয়ে আছে 9:40, ওদের আগের বার খুব রাস্তায় অসুবিধা হয়েছিল, ওই জন্য আগে যাবে, অনেক আগে যাচ্ছে। না ঠিক আছে, ট্রেনের ব্যাপার একটু আগে যাওয়াই ভালো। না ঠিক আছে, ঠিকই বলেছো, একটু আগে গেলে ক্ষতি নেই। দেরি করে, হ্যাঁ সেটাই তো, 1 ঘন্টা আগে আর পরে। মামা ফোন, বুঝলি? আসিস, সাবধানে যাও, টাটা, আবার এসো। শুধু এই সালে হয়ে যাবে, ঠান্ডা লাগবে না? হ্যাঁ, এই প্যাসেজটা যদি একটু ঠান্ডা লাগে সবসময়। হ্যাঁ, তোমার সব নিয়েছো তো? ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, টাটা টাটা। মানি আর পাপা ওরা নিচে গেল, ক্যাবটা এসে গেছে অলরেডি। তো মানি এখন মামাদের সাথেই গেল, আর পাপা একটু আগে গেছে। আমি আর গেলাম না, আমার শীত করছে। এই যে ক্যাব এসে গেছে, পাপার লাগেজ গুলো তুলে দিচ্ছে। টাটা।
আমি আজকে অনেক দিন পর কারুবাকির জন্য এডিট করতে শুরু করেছি, কারণ সিরিয়াসলি ওটার জন্য আমি প্রচন্ড গাফিলতি হয়। আমার অ্যাকচুয়ালি এডিট করার একটা ল্যাথার্জি টাইপের হয়ে গেছে ল্যাপটপে, যার জন্য আমার কারুবাকিতে দেওয়া হয় না। কিন্তু তোমাদের মধ্যে অনেকে আছে যারা কারুবাকির ভিডিওস দেখতে খুব ভালোবাসো, তো তারা আমাকে দেখা হলেই আমাকে অনেকে যারা চেনো পার্সোনালি আর কি, অনেকে বলে যে কি রে ওইখানে বা কি হলো ওই চ্যানেলে ভিডিও আসে না। তো আমি নিজে ওটা রিয়েলাইজ করি, আর কালকের পর না আমার মনে হয়েছে যে না, আই হ্যাভ টু বি সিরিয়াস। যেটা আমি জোড়াতে থাকতে করতাম যে রবিবার করে ভ্লগস ওই চ্যানেলে ভিডিও দিতে হবে, মানে দিতে হবে, কোনো কম্প্রোমাইজ চলবে না। তো সেই জন্য দরকার হলে আমি রাত জেগে জেগেও এডিট করতাম, কিন্তু সেটা আমার একদম ল্যাথার্জি হয়ে গেছে এখন, যে আবার ল্যাপটপটা চালু করব, আবার এডিট করব, এই একটা ব্যাপার হয়ে গেছে। কিন্তু না, ওটা করলে একদমই চলবে না, ভিডিও দিতেই হবে। সেই জন্য আমি আজকে আবার ওটাকে নতুন করে স্টার্ট করেছি, আজকে এডিট করা শুরু করেছি। অ্যান্ড চেষ্টা না, এই রবিবার ডেফিনেটলি একটা নতুন ভিডিও কারুবাকিতে আসবে। তো যারা যারা ওই চ্যানেলে আছো তারা ডেফিনেটলি চেক আউট করে নিও নতুন ভিডিও। আর যারা নেই তারা ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা শেয়ার করে দেবো, সেখান থেকে লিঙ্কে ক্লিক করে চ্যানেলটা চেক আউট করতে পারো, ভালো লাগলে সাবস্ক্রাইবও করে নিতে পারো। ওটা পিওরলি আর্ট রিলেটেড চ্যানেল, তো ওখানে শুধু আঁকার ভিডিওসই আসে। ওটা ইজ এ ভেরি ফর্মাল কাইন্ড অফ এ চ্যানেল। তো হ্যাঁ, ওখানে শুধু আঁকা রিলেটেড ভিডিওসই আসে। এনিওয়েজ, এখন মামারা বেরিয়ে গেল, আমি আবার এডিট করতে বসি। এখন বাজে হচ্ছে 10:30। আমরা আজকে খাবো লুচি। একজন খালি সেজে গুজে বাড়িতে ঘুরছে সারাক্ষণ। হ্যাঁ হ্যাঁ, তুমি প্রচুর, হ্যাঁ অনেক কিছু করেছো। যাই হোক, এক রাত্রিবেলা কি লুচি আর পালক পনির? আচ্ছা, লুচি আর পালক পনির। তো মানি এখন লুচি বেলা স্টার্ট করেছে, আমি ভেজে দেব। এই যে শুধু সেজে গুজে, তুমি এরকম করে এরকম পোজ দিয়েছি আমরা। এই যেখানে এখন মানি বেলছে, বেলা হোক, আর এখানে তেল গরম হচ্ছে, তারপর আমি ভাজবো পালক পুরি, পালক পনির। না পালক পনির তো তরকারিটা, হ্যাঁ লুচিটা হচ্ছে পালক পুরি। আচ্ছা, ওর ভিতরে পালক দেওয়া রয়েছে কি? ও, আমি ভেবেছি নর্মাল লুচি, বুঝতে পারিনি। আচ্ছা, এটা হচ্ছে না, ভাবিনি। হ্যাঁ, চুপ করে থাকো। এই লুচিটার ভেতরে পালক দেওয়া রয়েছে, পালক পুরি। তুমিও কি জানতে? তোমাকে নিয়ে মানি বলেছে তাই? না না না, আমার মিসেজ সব জানে। তোমার মিসেজ জানে, তুমি তো জানো না। আমি তো জানবই, তুমি তো জানবেই। তুমি মিসেজকে খবর দিতাম কোনটা কি খেতে হবে না খেতে। হ্যাঁ হ্যাঁ, তোমার তো সব দিকে নজর আছে। এখন তেলটা গরম হয়ে গেছে, এখন ভাজি। গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে নেক্সট ডে। এখন ওই 10টা মতন বাজে। আমি আজকে উঠেছি, কিন্তু আমি শুয়েছিলাম, ঘুম ভেঙে গেছিলো, কিন্তু ওই শুয়ে শুয়ে একটুখানি ফোন দেখছিলাম। তো যাই হোক, এখন উঠে গেছি, এখন উঠে বিছানা টিছানা তুলবো, গতকাল ব্লগটা এডিট করবো। আর কালকে কি হয়েছে জানো, লুচি ভাজতে গিয়ে দেখো আমার হাতে এখানে এই যে একটা ছোটুসা ফোসকা পড়ে গেছে। আরে আমি বুঝতে পারিনি, আমি না অ্যাকচুয়ালি লুচিগুলো কড়াইতে প্রপারলি ছাড়তে পারি না। তো আমাকে ওই জন্য মানি কি করে, মানি বেলে কড়াইতে ছেড়ে দেয়, আমি শুধু ভেজে তুলি আর কি। ওটা করি, কড়াইতে ছাড়ার চেষ্টা করি যতটা কেয়ারফুলি পসিবল, কিন্তু একটু আধটু তেল অনেক সময় ছিটে যায়। এবার কালকে কি হয়েছে, আমি যখন লুচি ভাজছি তখন এইটা ফোসকাটা যখন পড়েছে, মানে তেলটা যখন ছিটে যায় আর কি, তখন বিতোষক এসেছিল রান্নাঘরে। তো ওখানে আমি খেয়াল না করে হয়তো ছেড়ে দিয়েছি, আর একটা না হালকা তেল একটুখানি ছিটে পায়েও পড়েছে। পায়ে ফোসকা পড়েনি, কিন্তু হাতে ওখানটাতে ফোসকা পড়ে গেছে। যাই হোক, আর আমি কি করেছি, আমি এবার ওটা তাড়াতাড়ি করে পুছেও দিয়েছি। তো ওখানে যে আলগা চামড়াটা ওইটা হালকা উঠে গেছে। এনিওয়েজ, সো
আই হোপ এই ব্লগটা তোমাদের ভালো লাগলো। যদি লাগে দেন প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট। আর আমার চ্যানেলটাকে যদি এখন অবধি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, পাশে একটা বেল আইকন আসবে সেটাকে প্রেস করো, আর অল অপশনটা ক্লিক করে দাও যাতে আমি এই চ্যানেলে নতুন ব্লগ দিলেই সেটা নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে এভরিডে। আর তোমরা আমাকে আমার সোশ্যাল হ্যান্ডেলসগুলো ফলো করতে পারো, সব লিঙ্কস দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে। তাছাড়া তোমাদের সাথে আমার দেখা হবে কাল আবার একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ অবধি ভালো থেকো, টাটা।